নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। ভালো আছেন সবাই? সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই সুস্থ বা আনন্দ থাকার ক্ষেত্রে কি হয় জানেন, আমাদের শরীর বা মনে বেশ কিছু সমস্যা তৈরি হয়, যেগুলো থেকে আমরা আর আনন্দে থাকতে পারি না। যেমন ধরুন, আমরা বারবার শুনি যে আমাদের কোলেস্টেরল আছে, এই কোলেস্টেরল হলে ফ্যাট জাতীয় জিনিস খাবে না, কোলেস্টেরল থেকে হার্টের সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, এই ধরনের সমস্যায় বা আতঙ্কে মানুষ রোজ রোজ ভুগছেন। তো কোলেস্টেরলটা কি? কোলেস্টেরলটা হলো রক্তের এক ধরনের ফ্যাট। এই রক্তে ফ্যাটটা যখন জমে তখন কি হয়, রক্ত প্রবাহিত হতে গেলে বাধার সৃষ্টি হয়। যে মুহূর্তে বাধার সৃষ্টি হয় সেই মুহূর্তে আমাদের হার্ট থেকে একটা ডিসব্যালেন্সড হয়ে যায় এবং সেই রক্তকে প্রবাহিত করার ক্ষেত্রে বাধা দেয়, ফলে আমাদের হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে। তো কোলেস্টেরল থেকে আরো অনেক সমস্যা উৎপন্ন হতে পারে, কিন্তু মেনলি আমাদের হার্টকে দুর্বল করে দেয়, হার্টকে আক্রমণ করে। তো কোলেস্টেরল থেকে দূরে থাকতে গেলে যেমন খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করবেন, ঠিক তেমনি করে কিছু এক্সারসাইজ রোজ সকালে করুন, যেগুলো আপনাদের ভালো রাখবে। যারা সুস্থ আছে, যাদের বডি ফিট আছে, তারা তো অনেক কিছু করতে পারে, কিন্তু যারা অসুস্থ, যাদের বয়স হয়ে গেছে, যাদের বয়স কম থাকা সত্ত্বেও আবার অনেকের শরীর ঠিকভাবে আহ, সবকিছু করতে সমর্থ হয় না, তারা কিভাবে করবে আমি সেটাকেই বেসিক্যালি দেখাবো। তা সেটা আপনারা দেখুন এবং আমার সঙ্গে করুন এবং জানুন, শিখুন। তো কোলেস্টেরলের জন্য আমাদের শরীরকে প্রতিদিন সকালে মুভ করাতে হবে, অর্থাৎ আমাদের ক্যালোরিকে বার্ন করতে হবে। তো সেই জন্য আপনারা প্রতিদিন বাইরে মর্নিং ওয়াক করতে না পারুন, নিজের ছাদে করুন, নিজের ড্রয়িং রুমে করুন, ব্যালকনি, এই নিজেদের যদি ফ্ল্যাট থাকে তার নিচে যে লন থাকে সেই লনে করুন, লম্বা ছাদ থাকে তাতে করুন, সোজায় হাঁটুন, ব্যাকে হাঁটুন। প্রতিদিন এই হাঁটাটা অভ্যেস করবেন, বেসিক্যালি সকালে বা সন্ধ্যেতে এইভাবে হাঁটুন। যত বেশি হাঁটবেন তত বেশি ভালো থাকবেন। হাঁটলে আমাদের পায়ের তলায় প্রেসার পড়ে, ফলে আমাদের একটা আকু প্রেসার হয়ে যায়। ঘাসের উপর হাঁটতে পারলে আরো বেশি ভালো হয়। তো যাদের ঘাস নেই তারা এইভাবে হাঁটা অভ্যাস করুন। তারপরে কি করবেন, কিছু এক্সারসাইজ করে নেবেন, বডি মুভ করে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে প্রত্যেক দিন করুন। একটুখানি পায়রো হয়ে গেল। আর যদি পারেন, কেউ দৌড়তে পারেন তো দৌড়াতে পারেন, হালকা 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 করে, অল্প অল্প দৌড়তেও পারবেন। এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ন। প্রথমে ধীরে ধীরে করবেন, তারপর দ্রুত গতিতে করবেন, যার যেরকম সামর্থ্য আছে। তারপরে কি করবেন, একটুখানি বডিকে টুইস্ট করে নেবেন ডানে বাঁয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে চেস্ট কে টানবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে করার পরে কিছুটা সাইড বেন্ডিং করবেন, যার যেরকম সামর্থ্য। হাত কানের পাশে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স হয়ে গেলে পরে আপনারা কি করবেন, একটা হিপ রোলিং করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উল্টো দিকে। 1 2 3 4
5 6 7 8 9 10 এগুলো করার পর একটু স্কোয়াট করে নেবেন, এতে শরীরে ওয়ার্ম আপ হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 বডিকে যত মুভ করাবেন বডিতে তত বেশি ব্লাড সার্কুলেশন হবে, ক্যালোরি তত বার্ন হবে, ফলে রক্তের মধ্যে ফ্যাট জমতে পারবে না। তাই এক্সারসাইজ, আসন, প্রাণায়াম সবই করবেন। এবারে বসে পড়বেন। বসে পড়ে আপনারা এইটাকে অবশ্যই করবেন 100 বার। 1 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 আমি 50 বার করলাম, তা 100 বার থেমে থেমেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা নাই 50 করতে হবে এরকম কোনো কথা নেই। এরপর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি পশ্চিমোত্তানাসন করবেন, কিন্তু পশ্চিমোত্তানাসন করার আগে আপনি কি করবেন, বডিকে আপ অ্যান্ড ডাউন করে নেবেন। শ্বাস নেবেন, ছাড়বেন। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এরপরে এটাকে ধরে নিয়ে নামাবার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে ছেড়ে দেবেন। কিছু আসন করুন, কিছু এক্সারসাইজ করুন, কিছু প্রাণায়াম করুন, এর জন্য খুব খুব উপকার দেবে। এবারে আমরা করবো যেটা উপবিষ্ট পবন মুক্তাসন, কারণ অনেকের হার্টের সমস্যা বা হাই প্রেশার থাকতে পারে, কোলেস্টেরল থেকে প্রেশারও বেড়ে যায়, তো সেই কারণে বসে করবেন যাদের প্রেশার আছে। উপবিষ্ট পবন মুক্তাসন এইভাবে করবেন, নাক দিয়ে নেবেন, নাক দিয়ে শ্বাস ছাড়তে পারেন, অসুবিধা হলে ফু দিয়েও ছাড়তে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেবেন। বাঁ পায়ে করুন উপবিষ্ট পবন মুক্তাসন। 1 2 3 4 5 6 7 8 9 10 নর্মাল ব্রিদিং এ থাকবেন। হাঁটু দুটোকে আবার ভাঁজ করবেন, দুটো হাত দিয়ে ধরবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেবেন। এবার শুয়ে কিছু আসন করে নেবেন। শুয়ে পুরো শুয়ে পড়বেন, করবেন ভুজঙ্গাসন, তারপরে করবেন শলভাসন। তবে যাদের হার্টের প্রবলেম আছে বা হাই প্রেশারের প্রবলেম আছে তারা কিন্তু শলভাসন করবেন না,
সরল ভুজঙ্গাসন করবেন। সরল ভুজঙ্গাসন আগে করবেন। সরল ভুজঙ্গাসন হচ্ছে সহজ। হাতটাকে এইভাবে রাখবেন, এইভাবে তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে ভুজঙ্গাসন দেখাচ্ছি। পা দুটো জোড়া রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেবেন। সরবাসন একপদে করবেন, দ্বিপদ করবার চেষ্টা করবেন না, যাদের হার্টের বা হাই প্রেশারের সমস্যা আছে। থাইয়ের নিচে হাত রাখবেন, পায়ের গোড়ালি জোড়া, চিবুক মাটিতে, পা মাটি থেকে 1 ফুট মতো তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। বাঁ পা তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রেস্ট নিয়ে নেবেন। আপনাদের কোলেস্টেরল কমবে। অনেক বেশি করার দরকার নেই, 2-4টে করেই করুন। আমি দুটো বসে দেখিয়েছি, দুটো দাঁড়িয়ে শুয়ে দেখালাম। এইবারে যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্রাণায়াম। প্রাণায়ামের মধ্যে কপালভাতি প্রাণায়াম। যে কোনো আসনে বসতে পারেন, সিদ্ধাসন, পদ্মাসন, বজ্রাসন, যে কোনো আসনে বসুন। এখন করব কপালভাতি প্রাণায়াম। কোলেস্টেরলকে যদি সম্পূর্ণভাবে দূরে রাখতে হয় তাহলে কপালভাতি প্রাণায়াম 1 নম্বর। কপালভাতি প্রাণায়াম যদি আপনি প্রতিদিন অভ্যাস করেন, 5 মিনিট থেকে ধীরে ধীরে বাড়াবেন, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, প্রতিদিন 30 মিনিট করে দুবেলা করুন। কোলেস্টেরল আপনার গা ঘেঁষতে পারবে না। চলুন আমরা দেখে নিই কপালভাতি প্রাণায়াম। আমরা এই অবস্থা আমি আজকে বায়ু মুদ্রায় করছি। এটা হচ্ছে বায়ু মুদ্রা। তর্জনীটাকে বুড়ো আঙুলের মূলে লাগানো হয় বায়ু মুদ্রা। এই বায়ু মুদ্রায় যদি কপালভাতি অভ্যাস করা যায়, বায়ুকেও যেমন কন্ট্রোল করা যাবে, তেমনি কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণ করা যাবে। এই একটাই প্রাণায়াম করুন, কোলেস্টেরল একদম দূরে সরে যাবে। এইভাবে প্রত্যেকদিন কপালভাতি করুন। এরপরে আমি অবশ্যই দেখাবো অনুলোম বিলোম প্রাণায়াম। বাঁ নাক দিয়ে নিলাম, ডান নাকে ছাড়লাম, ডান নাকে নিলাম, বাঁ নাকে ছাড়লাম। এভাবে প্রত্যেকদিন অনুলোম বিলোম প্রাণায়াম করুন, অবশ্যই ভালো থাকবেন। আর এর সঙ্গে আমরা একটু করব ওম চ্যান্টিং। ও
নমস্কার। আপনার কোলেস্টেরল দূরে থাক, আপনি হাই প্রেশার, হার্ট অ্যাটাকের সমস্যা থেকে দূরে থাকুন, এই প্রার্থনা জানিয়ে আপনি প্রত্যেকদিন এই কটাই অভ্যেস করুন, অবশ্যই এই সমস্যার হাত থেকে রেহাই পাবেন।